আমি টাইগার পাসের মোড়ে আছি। এখানে যানবাহন চলাচল স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে প্রশাসনের যে তৎপরতা দেখতে পাচ্ছি, খুব সতর্ক অবস্থান আমরা দেখতে পাচ্ছি। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু তাদের যে একটা সতর্ক অবস্থান, সেই অবস্থানটা কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন মোড়ে মোড়ে সহ বিভিন্ন স্থানে কিন্তু তাদের অবস্থান দেখা যাচ্ছে। পুলিশ ছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজিবির টহল কিন্তু দেখতে পাচ্ছেন অব্যাহত রয়েছে। একই সাথে সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় তারাও কিন্তু সতর্ক অবস্থান রয়েছে। তার কারণে চট্টগ্রামে এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর কিন্তু আমরা পাইনি। এখন আমরা দেখতে পাচ্ছি কোনো জায়গায় তো টাইগার পাস সহ কোনো জায়গায় আমরা দেখছি টায়ার ঝালিয়ে ভোর দিকে তারা আগুন দিলেও কিন্তু ভোর হতে না হতেই যানবাহন চলাচল, চট্টগ্রাম শহরের যে যানবাহন চলাচলগুলো মেট্রো এলাকার, সেই যানবাহন চলাচল একেবারে স্বাভাবিক রয়েছে। গণপরিবহন থেকে শুরু করে সব ধরনের পরিবহন চলাচল করছে। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে দূরপাল্লার যে পরিবহন রয়েছে, সেখানেও কিন্তু পরিবহন যত বেলা বাড়ছে তত কিন্তু পরিবহনের চাপ কিন্তু অনেকটা বাড়ছে। সকালে কিন্তু আতঙ্কে কিছুটা কম থাকলেও কিন্তু এখন কিছুটা বেড়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর যে একটা তৎপরতা, সেই তৎপরতার কারণে সাধারণ মানুষও কিন্তু তারা বিভিন্ন জায়গায় এখানে যারা পথচারী আছেন, যারা গন্তব্যস্থানে যাবেন, এমনকি চাকরিজীবী যারা আছেন, তারাও কিন্তু তাদের গন্তব্যস্থানে তারা ছুটেছে। দোকানপাট থেকে নিয়ে সব কিছু খোলা রয়েছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন বরিশালের মিলনের কাছে। জয়, আপনি যেমনটা জানাচ্ছিলেন চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা, আমি হচ্ছি বরিশালেও কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে। তবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যে আওয়ামী লীগের কোনো কর্মসূচি বরিশালে কোথাও হয়েছে এমন কোনো খবর আমরা পাইনি। এছাড়া যদি বলি যে বরিশালের যে নগরের যে প্রবেশদ্বারগুলো, সেখানে কিন্তু নিরাপত্তা চৌকি বসানো আছে গতকালকে থেকে। আজকে এখন আমরা দেখছি যে সড়কে যে যান চলাচল সকাল থেকেই স্বাভাবিক ছিল, কোনো রকম যান চলাচল ব্যাহত হয়নি। কারণ নিষিদ্ধ ঘোষিত বা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো কার্যক্রম বরিশালে লক্ষ্য করা যায়নি। এই মুহূর্তে আমরা আছি বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে। সেখানে বাংলাদেশ জামাত ইসলামী তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারা এই যে নিষিদ্ধ ঘোষিত বা আওয়ামী লীগ যাতে কোনো কর্মসূচি দিতে না পারে, সেই জন্য তারা সর্বস্তরের জামাত নেতাকর্মীদের নিয়ে তারা অবস্থান কর্মসূচিতে বসেছেন অশ্বিনী কুমার হলের সামনে। সেখানে কিন্তু ব্যাপক কর্মীদের কিন্তু আমরা দেখছি যে উপস্থিতি খুবই বেশি এবং তারা বলছেন যে কোনোভাবেই যাতে করে এই কর্মসূচি ব্যাহত করতে না পারে। তথাকথিত যে লকডাউন ঘোষণা করছে অনলাইনে, সেই লকডাউনের যাতে কোনো প্রভাব না পড়ে, সেই জন্য জামাত এখানে অবস্থান কর্মসূচি পালন করছে এবং নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে তথাকথিত অনলাইনে যে লকডাউন আওয়ামী লীগের, তার সবশেষ তথ্য। যাব গাজীপুরে, সেখানে আছে আমাদের সহকর্মী। গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছে সাধারণ মানুষ? ধন্যবাদ মিরন, আপনি আসলে যেমনটি বলছিলেন, নিষিদ্ধ কার্যক্রম যে আওয়ামী লীগ রয়েছে, সেই আওয়ামী লীগের পূর্ব ঘোষিত যে লকডাউন, সেই লকডাউনে কিন্তু আসলে গাজীপুরে তেমন প্রভাব পড়েনি। আমি যদি একটু দেখাই যে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু গাজীপুরে তৎপর রয়েছে এবং তারা কিন্তু প্রতিটি মুড়ে প্রতিটি মহল্লায় কিন্তু তারা তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার কার্যক্রম কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। আমি যদি আরেকটু জানিয়ে রাখি যে গাজীপুরে কিন্তু যে দূরপাল্লার যে বাস রয়েছে, সেই বাস কিন্তু খুব কম চলাচল করছে এবং যে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত তৎপর রয়েছে। তবে আমি যে আরেকটু জানিয়ে রাখি যে গতকাল কিন্তু গাজীপুরে 3টি বাস পোড়ার ঘটনা ঘটেছে। এরপরে আজকে সকাল থেকে কিন্তু আসলে স্বাভাবিকভাবে যানবাহন চলতে দেখা গেছে এবং যে সাধারণ যে মানুষ রয়েছে তারাও কিন্তু খুব শান্তিপূর্ণভাবেই গাজীপুরে চলাচল করছে। আমি রয়েছি এখন গাজীপুরের ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু যদি দেখায় যে আসলে যান চলাচল কিন্তু খুব স্বাভাবিক অবস্থাতেই রয়েছে এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলার কিন্তু এখন পর্যন্ত সৃষ্টি হয়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়েছে, তারা যেমনটি বলছেন যে গাজীপুরে কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক পর্যায়ে রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ তথ্য। আমি ফিরে যাচ্ছি শরীফের কাছে। ধন্যবাদ জাহাঙ্গীর, আপনি যেমন জানাচ্ছিলেন গাজীপুরের পরিস্থিতি। আমি এখন রয়েছি ঢাকা রাজধানী ঢাকার যে প্রবেশদ্বার, ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের এই সাইনবোর্ড এলাকায় আপনাদেরকে দেখাতে চাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যান চলাচল কিন্তু সকাল থেকে স্বাভাবিক রয়েছে, যদিও দূরপাল্লার যে যান চলাচলগুলো রয়েছে সেগুলো খুব
কম আসছে, কিন্তু অন্যান্য যেসব গণপরিবহন রয়েছে সেগুলো কিন্তু চলাচল করছে। গতকাল রাত থেকে কিন্তু নারায়ণগঞ্জে কোনো ধরনের নাশকতার খবর আমরা পাইনি। আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে বিজিবি, র্যাব সহ পুলিশ সহ বিভিন্ন যে আইন শৃঙ্খলা বাহিনীর ইউনিটগুলো রয়েছে সেগুলো কিন্তু সকাল থেকে কিন্তু তারা এই বিভিন্ন সড়কগুলোতে তারা টহল দিয়ে আসছে। পাশাপাশি বিভিন্ন স্থানে কিন্তু নিরাপত্তা চৌকি বসানো হয়েছিল এবং বিভিন্ন ধরনের যে যানবাহনগুলো ছিল সেগুলোতে তারা তল্লাশ চালিয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু বিএনপি, জামাত এবং ইসলামী আন্দোলন, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু তারা বিভিন্ন স্থানে তারা টহল দিয়েছে এবং কোনো ধরনের কোনো নাশকতা যাতে না হয় এর জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে জানিয়েছে গত 2 দিনের মধ্যে যারা নাশকতাকারী সন্দেহে আওয়ামী লীগের 29 জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সিরাজে মুনিরের কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।